সদ্য জয়েন করা রাইয়ের অফিসে পাঞ্জাবি লোকটার সাথে বারবার করে অনির্বাণকে গুলিয়ে ফেলছে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। রাই বাড়ি ফেরা মাত্রই অনির্বাণকে নিয়ে ভাবতে থাকে আর বলতে থাকে যে এই অনির্বাণের সাথে এই পাঞ্জাবি লোকটার আমি এত কেন মিল খুঁজে পাচ্ছি, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। কেন আমার মনে হয় যে এই লোকটার মধ্যে একেবারে অবিকল অনির্বাণের কপি লুকিয়ে আছে। এই লোকটা যেভাবে লিখে, এই লেখাটা আমি অনেক আগেও দেখেছি, আর এই লেখাটা আই এম রিয়েলি ভেরি শিওর যে অনির্বাণেরই। আর তখন এই কথাটা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদিভাই তুই কী সব বলছিস বলতো? সেম লেখা কি সেম হ্যান্ডরাইটিংয়ে অন্য কারো হতে পারে না? শুধুমাত্র তোর বরেরই হতে পারে। তুইও না দিদিভাই, তুই 24 ঘন্টা অনির্বাণ দাদাভাইকে নিয়ে ভাবতে ভাবতে না তুই এক্সস্ট হয়ে পড়েছিস, তার জন্য তুই যেখানে সেখানে অনির্বাণ দাদাভাইকে খুঁজে পাস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুই হেসে উড়িয়ে দিলে, আমি এই বিষয়টাকে সিরিয়াসলি দেখছি, কারণ তুই জানিস ওই লোকটার অদ্ভুত সব বিহেভিয়ার। ওই লোকটা এমনভাবে কথাগুলো বলে, কেন জানি না ওনার ভাষাটা শুনে মনে হয় অনেক অনেক বেশি জোরে পড়ে কথাগুলো বলে। এটা উনি রেগুলারলি ইউজ করে না, উনি আমাকে দেখলে এই কথাগুলো আরও বেশি বলা শুরু করে দেয়, যাতে আমার ওনার উপরে সন্দেহ না হয়। কিন্তু উনি হয়তো বা বুঝতে পারে না যে আমার ওনার উপরে যথেষ্ট পরিমাণে এখন আস্তে আস্তে ডাউট হতে শুরু করেছে। উনি ইভেন সানগ্লাসটা পর্যন্ত খুলে না, কারণ ওনার মনে হয় যে উনি ওই সানগ্লাসটা পরে থাকলে নাকি ওনাকে দেখতে ভালো লাগে। কিন্তু আমার কেন জানি এটা সন্দেহ হচ্ছে যে উনি হয়তো বা ছদ্মবেশ ধারণ করে আমাদের অফিসে ঢুকে পড়েছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদিভাই রিল্যাক্স, তুই শুধু শুধু এতটা টেনশন করছিস, আর তুই ওই লোকটাকে নিয়ে কেন পড়ে গেলি বলতো? কী আছে ওই লোকটার মধ্যে এমন যে তুই ওনার উপরে সন্দেহ করছিস? হয়তো বা উনি পাঞ্জাব থেকে সত্যিকার অর্থেই বিলং করে, আর অনিক দাদাবের সাথে তুই কোথা থেকে মিল খুঁজে পাচ্ছিস বলতো? তোর কি মনে হয় যে সে তার অফিসের সব কাজকর্ম বাদ দিয়ে চুলোয় দিয়ে এখন শুধুমাত্র তোর পেছনে পড়ে থাকবে, এরকম ছদ্মবেশ ধারণ করে তোর অফিসে চাকরি নেবে? তোর এটা মনে হয় এটা আদৌ সম্ভব? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, হ্যাঁ সেটা তো তুই সত্য কথাই বলেছিস যে অনির্বাণ শুধু শুধু নিজে টাইম ওয়েস্ট করবে কেন আমার পেছনে, তাই তো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদিভাই তুই একটা লম্বা ঘুম দে, তুই দেখবি তোর ভালো লাগবে, রিল্যাক্স ফিল হবে তোর কাছে। তুই এরকম করে আরও বেশি নিজেকে টায়ার্ড করে ফেলছিস, জানিস তো? তুই এরকমভাবে যদি নিজেকে অসুস্থ করে ফেলিস তখন কী হবে বলতো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, না বাবা না, আমি আর ভাববো না ওদিকে। এটা বলতে না বলতে রাইয়ের কাছে হঠাৎ করে সেই পাঞ্জাবি লোকটা ফোন এসে পড়ে। তখন রাই বলতে থাকে যে আচ্ছা আপনার কাছে আমার ফোন নাম্বারটা কোথা থেকে এলো বলুন তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ চমকে উঠে আর বলতে থাকে, সত্যি তো এখন রায়ের যদি আমার উপরে সন্দেহ হয়ে যায়। তখন অনির্বাণ বলতে থাকে যে আসলে আপনাদের অন্য স্টাফদের থেকে আপনার নাম্বারটা আমি পিক করেছি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আপনি আমার পারমিশন ছাড়া আমার নাম্বারটা আমার অন্য স্টাফদের থেকে পিক করে নিলেন, আপনি আমার অনুমতি নেওয়ার পর মনে করলেন না? তখন এই কথা বলা মাত্র পাঞ্জাবি লোকটা বলতে থাকে যে কেন, আপনি যদি মাইন্ড করেন থাকেন তাহলে ঠিক আছে, আমি আর আপনাকে কল করে বিরক্ত করবো না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, না বিরক্তর কী আছে, আপনি কী কাজের জন্য ফোন করেছেন আমাকে সেটা বলুন, আপনার উদ্দেশ্যটা কি বলুন? আপনি শুধু শুধু এত রাত বিরাতে আমাকেও কল করছেন, আপনার বাড়ির লোকেরা কেউ কিছু মাইন্ড করবে না? অন্যদিকে অনির্বাণের ফোনে কথা চলাকালীনই হঠাৎ করে অনির্বাণের মায়ের আওয়াজ পাওয়া মাত্রই রায়ের আরও বেশি সন্দেহ তীব্র হয়ে যায়। রাই বলতে থাকে, কী ব্যাপার, এই আওয়াজটা তো মায়ের মতন শোনা যাচ্ছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে এই আওয়াজটা অনির্বাণের মায়ের। আচ্ছা এই লোকটাকেই তাহার মানে, আমি যেটা ধরছি যদি আমার সংখ্যাটাই ঠিক হয় তাহলে কি এই লোকটা ছদ্মবেশ ধারণ করেছে, এই আর কেউই না অনির্বাণ? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে, দিদি ভাই তুই প্লিজ এখন ঘুমিয়ে পড়, আর এরকম মিথ্যে সন্দেহ করে এরকম গোয়েন্দা সাজার চেষ্টা করিস না, শুধু শুধু তুই আরও বেশি ক্লান্ত হয়ে যাবি, এবার অন্তত ঘুমো দিদি ভাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।